আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনারা যে যেখানে থাকেন সবাই সবসময় ভালো থাকেন, সুখে শান্তিতে থাকেন, নিরাপদে থাকেন, এই দোয়াই করি। হিসেবের দিন 30টা রোজা, কমও হতে পারে, একটা কমও তো হয়, মাঝে মাঝে 29 রোজা হয়। একটা রোজা চলেই গেল হিসেবের দিন থেকে। বুঝতেই পারছেন আমি এখন ছোলা বুট বা চানা রান্না করব। এজন্য আমি টিনের মধ্যে বা ক্যানের মধ্যে যে চানাগুলো পাওয়া যায় সেগুলোই রান্না করব। আর যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা তো জানেনই, এই ক্যানের চানা বা ছোলা বুটগুলোই আমরা সবসময় খাই। শুকনো যে ছোলা বুট পাওয়া যায় সেগুলো আমি আনি না, মাঝে মধ্যে অবশ্য আনি, এবারও এনেছি, কিন্তু সেটা এখনও খাওয়া হয়নি। ক্যানেরগুলো শেষ হয়ে গেলে সেটা খাওয়া শুরু করব। কেননা এবার প্রতি বছরই 2 কেস ক্যান নিয়ে আসি। 2 কেসে যতটা থাকে মনে হয় 24টা থাকে, কিন্তু এবছর 1 কেসই এনেছি। প্রতি বছর তো একটা সাদা কেস আর একটা কালো কেস নিয়ে আসি। সেই 24টা ক্যান দিয়ে দেখা যায় রোজার মাস তো চলে যায়, পরে আরও কিন্তু খাওয়া যায়, অনেকগুলো থেকে যায়। কেননা এত বেশি ছোলা বুট খাওয়া হয় না, আমি একটু বেশি খাই আর আমার বড় মেয়েটা একটু খায়। আর ছোটো দুজন তো খাই না, মাঝে মধ্যে ছোটো মেয়েটা একটু খায়, আর আমার হাজব্যান্ডও খুবই অল্প পরিমাণে খান, যেন দেখা যায় রয়ে যায় অনেকগুলো। টিন থেকে কেটে সেগুলোকে আমি ধুয়ে নিয়েছি। 4টা টিন আমি আজ রান্না করে নিচ্ছি। 3-4 দিন যতদিন যায় যাবে, তারপর আবার রান্না করব শেষ হয়ে গেলে। প্রতিদিন রান্না করতে ভালো লাগে না, বা আমি করিও না আসলে, এরকম 3-4টা একসাথে রান্না করে রেখে দেই। আজকের খাওয়া হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দিব, আর ইফতারের আগে সেগুলোকে গরম করে নিব। এভাবে 3-4 দিন পর আবার রান্না করব শেষ হয়ে গেলে। প্রতিদিন এক জিনিস রান্না করতে অনেক সময় লাগাবো সেটা আমি চাই না, যতটুকু পারি সময় বাঁচিয়ে চলি। আর রান্না আসলে প্রতিদিন করতেও ভালো লাগে না। এগুলো খুবই সফট থাকে, আর এজন্য এগুলোকে বয়েলও করতে হয় না। আর আমি চুলা বুট ভাজতে কোনো পানিও দিই না, এমনিতেই রান্না করে নেই। ছোলা বুটের মধ্যে আলু দিলেও কিন্তু বেশ ভালো লাগে। আমি কিছু আলু দিয়ে দিয়েছি, আর একটা টমেটোও দিলাম, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু দিয়ে দিলাম। আপনারা সবাই তো রান্না করতে জানেন। অনেক দিন হয়ে গেল লেটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ি খাওয়া হয়নি, তাই ভাবলাম আজ পাতলা খিচুড়ি করে নেই। সমান পরিমাণ চাল ডাল মিশিয়ে আমি ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। এরকম খিচুড়ি রান্না করলে আমি আর আমার বড় মেয়ে খাই, আর দেখা যায় আমার হাজব্যান্ড আর ছোটো দুজন কিন্তু তেমন একটা খেতে চান না, তাই আর বেশি রান্না করি না, কিন্তু আমার কাছে ভালোই লাগে। আজ ভাবলাম রান্না করে নেই, দেখি কে কতটুকু খায়। এই খিচুড়ি রান্না করা খুবই সহজ। চাল ডাল তেজপাতা আর লবণ দিয়ে বসিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দেওয়া লাগবে, যেহেতু নামই পাতলা খিচুড়ি, তাই যার যার ইচ্ছে মতো যে যতটুকু বা যেভাবে ভালো পান সেভাবেই পাতলা করে নিতে পারেন। এই খিচুড়ি রান্না করা খুবই সহজ, আর খেতেও কিন্তু ভীষণ মজার, মাঝে মধ্যে ভালোই লাগে। এর মধ্যে আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তেল আর ঘি দিয়ে আমি পেঁয়াজ ভেজে নিলাম, এর মধ্যে আদার পেস্টও দিয়েছি। তারপরে এই খিচুড়ির মধ্যে ঢেলে দিব, নেড়ে চেড়ে মিশিয়ে 2-1 মিনিট জাল দিয়ে তারপর নামিয়ে নিব। আমি মনে হয় একটু লেট করে ফেলেছি, একটু লেটে কিচেনে এসেছি, আর এখন এত তাড়াহুড়ো করে সব কিছু করছি, মনে হচ্ছে লেট হয়ে গেছে, খুব তাড়াহুড়ো করে সব কিছু করে নিচ্ছি। প্রথম দিন তাই হয়তো এরকম হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কেননা একটা রুটিন থেকে আরেকটা রুটিন চেঞ্জ হতে সময় লাগে। পেঁয়াজু বা ডালি বড়া তৈরি করার জন্য আমি যে ডাল ব্লেন্ড করে ফ্রিজে রেখেছিলাম সেটা বের করে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখন সফট হয়ে গেছে। আমি পেঁয়াজ কেটে রেখেছি, একসাথে করে নিলাম। এর সাথে আমি এখন মশলা দিয়ে দিব। আমি অনেক পেঁয়াজ দিয়েছি, দেখতেই পাচ্ছেন প্রায় ডালের সমানই হবে পেঁয়াজ। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, কেউ চাইলে কাঁচামরিচ দিতে পারেন, সবাই দেন কাঁচামরিচ, আমি দিই না, কেননা আমিও আসলে খেতে পারি না, আর বাচ্চারাও কিন্তু কান্না করবে যদি জাল লাগে।
কাঁচামরিচের পরিবর্তে আমি গুঁড়ো মরিচ দিয়ে দিব অল্প পরিমাণে। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো আর অল্প মরিচের গুঁড়ো, যার যার ইচ্ছে মতো যা কিছু আপনারা দরকার মনে করেন তাই দিয়ে দিতে পারেন। আমি যেভাবে তৈরি করলাম সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। আর ধনিয়া পাতা এটা অপশনাল, দিলে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। এখন আমি সব কিছু খুব ভালো করে মিক্স করে নিব। ডাল সফট হয়ে গেছে, এরপরও কিন্তু যেহেতু ডিপ ফ্রিজ থেকে বের করেছি মাখানোর সময় বেশ ঠান্ডা মনে হচ্ছিল। আপনারা এভাবে ডাল ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিতে পারেন, অনেক সময় বেঁচে যায় আর কাজও কিন্তু অনেক সহজ হয়ে যায়। যেহেতু এর নামই পেঁয়াজু, তাই একটু বেশি করে পেঁয়াজ দিলে খেতে বেশি ভালো লাগে। আমার মতো অনেকেই হয়তো আছেন যাদের মা বাবা, ভাই বোন বা ফ্যামিলির সবাই দেশে, তাদের হয়তো আমার মতোই অনেক বেশি মনে পড়বে দেশের কথা, ফ্যামিলির কথা, রোজার মাসের কথা, ইফতারের কথা, সব কিছুই। ছেলেদেরকে তো কোথাও যেতে হয় না, এক বাড়িতেই লাইফ কাটিয়ে দেয়। যদিও কাজকর্ম বা বিভিন্ন প্রয়োজনে অনেক দিকে মুভ হতে হয়, এরপরও একই ফ্যামিলির সাথে তো ওরা থাকতে পারছে। কিন্তু মেয়েদের, মহিলাদের বা নারীদের জীবন কিন্তু অন্যরকম। বিয়ের পর আপনজন, মা বাবা, ভাই বোন, চিরচেনা সব কিছু ছেড়ে অন্য জায়গায় পাড়ি দিতে হয়। এটাই যেন নিয়ম, এটাই বাস্তবতা। স্মৃতি, ভালোবাসা, নারীর টান, মায়া মমতা সব কিছুই যেন, সব কিছু মিলিয়ে সবসময় কিন্তু বুকের ভিতর কেমন যেন করে। সেটা শুধু আমরা মহিলারা যারা ফ্যামিলি থেকে দূরে থাকি তারাই শুধু বুঝতে পারবো। সবসময় দেশের কথা, সবার কথা মনে হয়। আজ একটু বেশি মনে পড়ছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। স্পেশাল দিনগুলোতে, স্পেশাল মুহূর্তে মনে হয় আরও বেশি মনে হয় দেশের কথা। দেশে কীভাবে রোজা রাখতাম, ইফতার বা সেহরি খেতাম, সব কিছুই মনে পড়ছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলো হয়ে যাচ্ছে। আমি তো বলেছিলাম আমি ডালগুলোকে একেবারে খুব বেশি একেবারে পালিশ বা মিহি করে ব্লেন্ড করিনি। আর এভাবে যদি কেউ ডাল ব্লেন্ড করেন আর মনে হয় যে এগুলো জোড়া লাগছে না, কেমন হয়ে গেছে, তাহলে একটু মুঠো দিয়ে চেপে চেপে এগুলোকে দিয়ে দিবেন। তাহলে দেখবেন তেলে গেলে কিন্তু এগুলো আর এরকম মনে হবে না, আর জোড়া লেগে যাবে। আর এরকম করলে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। অল্প কিছু চিকেন পপকর্ন আর অনিয়ন রিংও বের করে নিয়েছি, এগুলো ডিপ রোস্ট হয়ে গেছে। এখন আমি ফ্রায়ারে দিয়ে এগুলো ফ্রাই করে নিচ্ছি। বাচ্চারা কোনটা খাবে না খাবে বোঝা যায় না, তাই এগুলো একটু বের করে নিলাম। আর হামজা তো চিকেন পপকর্ন খুব ভালো পায়। লেট করে ফেলেছি, আর এখন আমি সব কিছু খুব তাড়াহুড়ো করে করে নিচ্ছি। খিচুড়ি উতলে পড়ে গিয়েছিল, দেখতে পাচ্ছেন কুকারে দেখা যাচ্ছে, সেটা এখনও ক্লিন করা হয়নি, আসলে একেবারে সময় পাচ্ছি না। এই পেঁয়াজগুলো কিন্তু খুবই মজার হয়েছিল, আমি তো চিন্তাই করিনি বাচ্চারাও ভালো পাবে, এগুলো খাবে। হামজাও খেয়েছে, সেও ভালো পেয়েছে। কষ্ট করে কোনো কিছু তৈরি করলে যখন সবাই খায়, ভালো পায়, তখন কিন্তু বেশ ভালো লাগে। কেউ খাবে, কেউ খাবে না, ভালো পাবে না, এরকম করলে কিন্তু বেশ বিরক্ত লাগে। আর সবাই খেলে বেশ আনন্দই লাগে। বক্স প্যাটিস আর ব্রেড সমোসা আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, সেগুলো কিন্তু এমনিতেই ডিফ্রোস্ট হয়ে গেছে। এখন সেগুলোকে আমি তেলে ভেজে নিচ্ছি। ডিম ভেঙে ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমের মধ্যে এই ব্রেড সমোসা ভিজিয়ে আমি ব্রেড ক্রাম লাগিয়ে রেখেছি। আর আপনারা অনেকেই হয়তো দেখেছেন আমি কিভাবে ব্রেড ক্রাম তৈরি করে রেখেছিলাম। সেই ব্রেড ক্রাম দিয়েই এই সমোসাগুলো আমি এখন গড়িয়ে নিচ্ছি, তারপর এগুলোকে আমি তেলে ভেজে নিব। আর এগুলোর মধ্যে, এই ব্রেড ক্রামের মধ্যে আমি একটু অরেঞ্জ ফুড কালার ইউজ করেছিলাম, এজন্য এগুলোর কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। কিচেন টিপসের ভিডিওতে আমি ব্রেড ক্রাম কীভাবে তৈরি করি সেটাই শেয়ার করেছি, আপনারা যদি সেই ভিডিওটা না দেখেন দেখে নিতে পারেন। আর এভাবে ব্রেড ক্রাম বানিয়ে ফ্রিজে রেখে দিলে কিন্তু সারা রোজা মাসই আপনারা ইউজ করতে পারবেন। তাড়াহুড়ো করে এই আইটেমগুলোই আমি আজ করে নিয়েছি, কেননা আর সময় পাইনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের রিজিকে যা রেখেছেন তাই দিয়ে আমরা আজ প্রথম রোজার ইফতার করে নিলাম। সব কিছুর জন্যই মহান আল্লাহ পাকের শুকরিয়া জানাই। আর আল্লাহর কাছেই দোয়া করি, আল্লাহ পাক যাদেরকে বিপদে বা কঠিন অবস্থার মধ্যে রেখেছেন, অনেকে হয়তো অনেক রকম অসুবিধার মধ্যে, রোগে সুখে বা অভাব অনটনের মধ্যে আছেন, আল্লাহ পাক যেন তাদেরকে শান্তি দেন, বিপদ আপদ থেকে উদ্ধার করেন, তারাও যেন আমাদের মতো ভালো থাকতে পারে, এই দোয়াই করি।
আল্লাহ পাক যেন সব কিছু আগের মতো ঠিক করে দেন, এই দোয়াই করি। আমরা সবাই জানি ইফতারের আগে এরকম ইফতার সাজিয়ে নিয়ে 10-15 মিনিট আগে থেকে যদি আমরা এভাবে বসে থাকি আর কোনো দোয়া করি, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। তাই আমরা এভাবে ইফতারের কিছুক্ষণ আগে ইফতার নিয়ে বসে আল্লাহর কাছে দোয়া চাইব। বেশি বেশি করে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া চাইব, নিজের ফ্যামিলির জন্য, আত্মীয় স্বজন সবার জন্য, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাদের জন্য আমরা দোয়া করব। সারা দুনিয়ায় যে যে অসুবিধার মধ্যে আছে আল্লাহ পাক যেন তাদের সকল অসুবিধা দূর করেন, শান্তি দেন, এই দোয়াই করি। দুনিয়াতে যারা আছে আল্লাহ পাক তাদেরকে শান্তি দিন, আর দুনিয়া ছেড়ে যারা চলে গেছেন আল্লাহ পাক তাদেরকে যেন বেহেশতবাসী করেন, এই দোয়াই করি। আমরা যতটুকু পারি চেষ্টা করব আল্লাহর ইবাদত করতে। আর যখন কোনো কাজকর্মে আমরা বিজি থাকবো তখনও কিন্তু আমরা তিলাওয়াত শুনতে পারি, বা অনেক রকমের ওয়াজ জিকির অনেক কিছুই আছে, সেগুলো আমরা শুনব। তিলাওয়াত করলেও নেকি, শুনলেও নেকি, এজন্য আমরা বেশি বেশি করে শুনব যখন কাজকর্মে থাকি, আর সময় পেলেই তো তিলাওয়াত করব। বাচ্চাদেরকেও নামাজ রোজা তিলাওয়াতে উৎসাহিত করব। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। আপনাদের সবার রোজার মাস খুব ভালোভাবে কাটুক, শান্তিতে কাটুক, এই দোয়াই করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, সবাই বেশি বেশি আল্লাহর ইবাদত করবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।